স্যার ভিতরে আসবো? এই কে 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 কে? স্যার আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। ও আচ্ছা, আসেন ভিতরে আসেন। মা, আসছো তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা মা, এই টেবিলে আমার একটা মোবাইল রাখা ছিল, দেখো তোমার মোবাইলটা কোথায়? স্যার আপনি কি চোখে দেখতে পারেন না? না মা, আমি তো জন্ম অন্ধ। মানে আপনি জন্ম থেকেই অন্ধ? হ্যাঁ মা, আমি জন্ম থেকেই অন্ধ। তাহলে আপনি আমাদের ইন্টারভিউ নেবেন কেমনে? বুঝলাম না। মা, আমি জন্ম অন্ধ হলেও এই কোম্পানিতে যতগুলো স্টাফ রয়েছে না, সবার ইন্টারভিউটা আমি নিজেই নিয়েছি। বুঝতে পেরেছো মা? যাই হোক মা, আমার মোবাইলটা একটু দাও তো, আমাকে এক জায়গায় একটা কল দিতে হবে। ঠিক আছে স্যার, দিচ্ছি। কই মা, ফোনটা দাও না আমাকে। এই শরৎ আপু, আমি স্যারকে ফোনটা দিচ্ছি। হ্যাঁ দাও তো মা একটু ফোনটা। স্যার এই নেন ফোন। এই আপনারা এটা কী করলেন? স্যারের টেবিল থেকে এতগুলো টাকা নিলেন কেন? এই আপনি একদম চুপ, একটা কথা বলবেন না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবেন। বেশি কথা বললে না এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, তখন আর ইন্টারভিউ দিতে পারবেন না। তোমরা এখানে কতজন আসছো? স্যার আমরা তো এখানে 3 জন আসছি। ও আচ্ছা আচ্ছা, তুমি বলো তো তোমার শিক্ষাগত যোগ্যতা কি? স্যার আমি মাস্টার্স পাস করেছি। ও আচ্ছা আচ্ছা, মনে করো তুমি আমার কোম্পানিতে চাকরিটা পেলে, পাওয়ার পর আমার এই কোম্পানির জন্য তুমি কি করতে পারবে? স্যার আমার বিশ্বাস, আমি যদি এই কোম্পানিতে চাকরিটা পাই বা আপনি যদি আমাকে চাকরিটা দেন, তাহলে আমি এই কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আচ্ছা নেক্সট, তুমি বলো তো, তোমাকে যদি চাকরিটা দেই, তোমার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি বলো তো? স্যার আমি তো ইংলিশে অনার্স কমপ্লিট করছি, আর আমার এই চাকরির অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে। আমি এর আগে আরও অনেক কোম্পানিতে চাকরি করছি। আমি যদি আপনার কোম্পানিতে চাকরিটা পেয়ে যাই, তাহলে আপনার কোম্পানিকে আমি অনেক উন্নতি করতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনাকে চাকরি দিলে আপনি আমাদের কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা নেক্সট, আর কে আছেন? স্যার আর আমি আছি স্যার। আচ্ছা আপনার যোগ্যতা কি বলুন তো দেখি? স্যার আসলে আমি ম্যাডামদের মতো অত লেখাপড়া করতে পারি নাই। আচ্ছা আমি গ্রামের সাধারণ একজন কৃষকের ছেলে স্যার। আমার বাবা আমারে অনেক কষ্ট কইরা লেখাপড়া করায়। এই সবে এসএসসি পাস করেছি আমি। ও এসএসসি পাস, বুঝতে পেরেছি। এই জি স্যার, এই এসএসসি পাস করে সামনে আর ক্লাসে ভর্তি হতে পারি নাই টাকার অভাবে, তাই ঢাকা শহরে আইছি গার্মেন্টসের চাকরি করার লাই। তো ওই আপনার অফিসের সামনে দেখলাম ওই সাইনবোর্ড দেয়া, এখানে নাকি চাকরির ইন্টারভিউ নেওয়া হইব, তাই আমি আইছি স্যার। আচ্ছা আচ্ছা, বেশ ভালো করেছেন। স্যার একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বলুন। আসলে আপনার কোম্পানি তো অনেক বড়, আমাদের মতো যোগ্যতা তো এখানে থাকতে হবে, কিন্তু আমরা মনে করি ওনার কোনো যোগ্যতাই নেই, কারণ উনি তো মাত্র এসএসসি পাস। উনি তো গার্মেন্টসের চাকরি করার যোগ্যতা আছে। এই কোম্পানিতে ওনার চাকরিটা কেমন হয় না স্যার? হ্যাঁ, তুমি তো একটা সুন্দর কথা বলেছ। এই যে ভাইজান, আপনি মনে হয় ভুল করে আসছেন, কারণ আপনার ভিতরে কোনো কমন সেন্স নাই। যদি কমন সেন্স থাকতো তাহলে আপনি শুধু নিয়োগ দেখে উপরে আসতেন না। আচ্ছা, আপনি যে নিয়োগ দেখে উপরে আসলেন, নিচে যে স্পষ্টভাবে সাইনবোর্ডে লেখা আছে যে চাকরি করতে হলে কোয়ালিফিকেশনটা কতটুকু দরকার, সেটা না পড়েই সেটা দেখেই উপরে চলে আসছেন। আর হ্যাঁ, কি করে বা দেখবেন, আপনি তো পড়াশোনাই জানেন না, মাত্র এসএসসি পাস করেছেন, গ্রামের খ্যাত একটা। স্যার আমি বলি কি,
ওনার না কোনো যোগ্যতাই নেই এই কোম্পানিতে চাকরি করার, এই জন্য ওনাকে বের করে দেন। স্যার উনি একদম ঠিক বলেছে, এনার এখানে জব করার মতো কোনো যোগ্যতাই নাই, একদম গ্রামের খ্যাত। যদি আপনি চোখে দেখতে পারতেন তাহলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন। স্যার আমাদের প্রপারলি যোগ্যতা আছে এই কোম্পানিতে জব করার জন্য, আমরা স্মার্ট, আবার আমাদের কোয়ালিফিকেশনও ভালো। আপনি এনাকে বের করে দেন, এনাকে রাখার দরকার নেই। এই চুপ থাকেন আপনারা। আপনারা এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন। আমি কাকে চাকরি দেবো কাকে দেবো না এটা ডিসিশন নেবো একমাত্র আমি। আপনারা বলেছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা ভালো, আপনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, আপনাদেরকে চাকরি দিলে আপনারা এই কোম্পানিতে চাকরি পেলে আমার এই কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু কী করে বিশ্বাস করবো বলুন? আপনাদের মন মানসিকতা ভালো নেই, আপনাদের মনের মধ্যে অনেক লোভ, অনেক লালসা রয়েছে। আপনি এসব কি বলছেন? আমাদের মন মানসিকতা ভালো না, আমাদের ভিতরে লোভ লালসা মানে বুঝতে পারছেন না? অতি সহজ একটা কথা। দেখুন, আপনারা যখন ভিতরে প্রবেশ করলেন, আমি আপনাদের কাউকে একজনকে বলছিলাম আমার টেবিলের উপর একটা মোবাইল রাখা রয়েছে, আমি জন্ম অন্ধ, আমার মোবাইলটা একটু খুঁজে দাও তোমার। আর এই সুযোগেই আপনারা দুজন আমার টেবিলের উপরে রাখা টাকাগুলো আপনারা দুজনে নিয়েছেন। কি বলছেন স্যার? আমরা টাকা নিয়েছি মানে? না না স্যার, আমরা তো কোনো টাকা নেই নাই। আর একটা কথা, আমরা যদি কোনো টাকা পয়সা নিয়েই থাকি তাহলে আপনি কি করে দেখলেন? আপনি তো অন্ধ, আপনি তো কিছু দেখতে পারেন না। আপনারা ভেবেছেন আমি অন্ধ? না, আমি অন্ধ নই, আমি দু চোখে দেখতে পাই। আর আমি যদি অন্ধই হতাম এত বড় বিশাল কোম্পানি আমি কীভাবে চালাতাম বলুন? আমি অন্ধ সেজে আপনাদের পরীক্ষা করতেছিলাম, আপনাদের ইন্টারভিউ নিতেছিলাম। আপনারা যখন ভিতরে প্রবেশ করলেন তখন আমি বললাম আমার টেবিলে রাখা মোবাইলটা একটু আমাকে খুঁজে দাও। আর সেই সুযোগে আপনারা দুজন কী করলেন? আমার টেবিলে রাখা টাকা থেকে আপনি একটা 1000 টাকা নোটের বান্ডিল, একটা 500 টাকা নোটের বান্ডিল নিয়ে নিলেন। আর আপনিও সেই কাজটাই করলেন, করে তারপর আমার হাতে মোবাইলটা দিলেন। কি কথাটা ঠিক না? কথা বলছেন না কেন? চুপ করে থাকলেন কেন বলুন? আর এই ভদ্রলোককে এনার শিক্ষাগত যোগ্যতা কম দেখে এনাকে কি হেনস্থা না করলেন? এনার শিক্ষাগত যোগ্যতা কম, গ্রামের গেও, এনার গা দিয়ে গন্ধ বের হয়েছে, কি অপমানটা করলেন কেন? এনাকে এইভাবে অপমান করাটা কি আপনাদের উচিত হয়েছে? আপনারা তো সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন। আপনারা কেউ MBA পাস করেছেন, কেউ মাস্টার ডিগ্রি পাস করেছেন। আপনারা তো সুশিক্ষায় শিক্ষিত হননি, আপনারা কুশিক্ষায় শিক্ষিত হয়েছেন। আপনাদের এই শিক্ষাগত যোগ্যতার তো কোনো দাম নেই। আপনারা চুরি করা শিখেছেন, আপনারা মানুষকে অপমান করা শিখেছেন। কিন্তু মানুষকে এত অপমান করছেন কেন? কী কথা বলুন, উত্তর দিন। আর আপনারা এই কোম্পানিতে চাকরি করবেন? আপনারা বলছেন আমার এই কোম্পানিতে আপনাদেরকে যদি আমি চাকরি দেই আপনারা আমার এই কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। কত দূর এগিয়ে নিয়ে যাবেন সেটা তো আমার বোঝা শেষ। কী ব্যাপার, কথা বলুন। স্যার স্যার আমরা তো টাকা নেই নাই, সত্যি বলতেছি স্যার। এই মিথ্যা বলতেছেন কেন? উনি তো সব কিছুই দেখছে, উনি তো আর অন্ধ না, প্রমাণ তো হয়েই গেছে। আসলে স্যার আমি বলি কি, ওই যে মানে টাকাগুলো দেখে না লোভ সামলাতে পারি নাই, এই জন্য নিয়েছি। স্যার টাকাগুলো তো আমাদের কাছেই আছে, এই যে নেন টাকাগুলো, দিয়ে দিলাম। চাকরিটা দেন স্যার, চাকরিটা না অনেক দরকার, চাকরিটা না পাইলে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই চুপ করেন। চাকরি আপনাদের কি দেব? আমার কোম্পানিতে এসে আমার সামনে টাকা চুরি করলেন আর চাকরি চাচ্ছেন আমার কাছে? আপনাদের দুজনকে যদি আমি চাকরি দিই না, 3 দিনের মধ্যে আমার এই কোম্পানিটা লাঠে উঠে যাবে। বুঝতে পেরেছেন? যান, বেরিয়ে যান। দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগে সসম্মানে এখান থেকে চলে যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? কেন বেরিয়ে যান? আরে আরে রিপন সাহেব, দাঁড়ান। আপনি চলে যাচ্ছেন,
দেখি ফাইলটা। শুনুন, আপনার ফাইল দেখা আমার প্রয়োজন নেই। আপনি আগামীকাল আমাদের কোম্পানিতে জয়েন করেন। যান। কি বলেন স্যার? আমি তো ওই ম্যাডামদের মতো অত শিক্ষিতও না, অত স্মার্টও না, অত বেশি পড়াশোনাও করি নাই। এই এসএসসি পাস, ম্যাডামদের চাকরি হলো না, আমার কি কোম্পানিতে চাকরি হবে স্যার? শুনুন রিপন সাহেব, আপনার সততা, আপনার নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে, তাই আমি আপনাকে চাকরিটা দিলাম। আমি আশা করছি আপনি আমাদের কোম্পানিতে জয়েন করলে আমাদের কোম্পানির জন্য আপনি অনেক ভালো কিছু করবেন, এটা আমার বিশ্বাস। জি স্যার, দোয়া রাখবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে তাহলে যান। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, কালকে সকাল 9টার মধ্যে এসে আপনি চাকরিতে জয়েন করবেন। জি স্যার। ওকে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যান।